যেখানেই যাই ঘটুক না কেন আইনশৃঙ্খলা বাহিনী ছাড়া কারো অভিযান চালানোর অধিকার নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেন, মব জাস্টিসের নামে যে কোনো বিশৃঙ্খলা দমনে কাজ করছে সরকার। বৃহস্পতিবার ট্যুরিস্ট পুলিশ হেডকোয়ার্টার পরিদর্শন শেষে এসব কথা বলেন তিনি। একই দিন সচিবালয়ে এক ব্রিফিংয়ে নৌপরিবহন এবং শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা ডক্টর এম শাখাওয়াত হোসেন জানিয়েছেন, 15 রোজা থেকে অতিরিক্ত ভাড়া নিলে লঞ্চের রুট পারমিট বাতিল করা হবে। বৃহস্পতিবার দুপুরে ট্যুরিস্ট পুলিশ হেডকোয়ার্টার পরিদর্শনে যান স্বরাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ জাহাঙ্গীর আলম। এ সময় ট্যুরিস্ট পুলিশের সার্বিক উন্নয়নের লক্ষ্যে এক মতবিনিময় সভায় অংশ নেন তিনি। সভা শেষে এক প্রেস ব্রিফিংয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, মব নিয়ন্ত্রণে দেশের জনগণকে সচেতন হতে হবে। তবে দেশের যেখানে যাই ঘটুক আইন শৃঙ্খলা বাহিনী ছাড়া কারো অভিযান চালানোর অধিকার নেই বলে হুঁশিয়ারি দেন স্বরাষ্ট্র উপদেষ্টা। বিধিনের কাছে তৎপর আছে এবং এই জায়গায় তাদের কিন্তু আমরা আইনের আওতায় নিয়ে আসতে কারো কোনো অধিকার নাই আইন শৃঙ্খলা বাহিনী ছাড়া কোনো অভিযান চালানো। বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের ব্রিফ করেন নৌ পরিবহন এবং শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা ডক্টর এম শাখাওয়াত হোসেন। তিনি বলেন, আসন্ন ঈদ উপলক্ষে অতিরিক্ত ভাড়া নিলে বাতিল করা হবে লঞ্চের রুট পারমিট। এদিন দুপুরে কুষ্টিয়ায় শহীদ আবরার ফাহাদের কবর জিয়ারত এবং তার নামে স্টেডিয়াম উদ্বোধন অনুষ্ঠানে অংশ নেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ। এ সময় তিনি বলেন, পৃথিবীর কোনো দেশেই বিপ্লব পরবর্তী পরিস্থিতি ভালো থাকে না। দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি ধীরে ধীরে উন্নতি হচ্ছে বলেও জানান তিনি। সুলাইমান কবির, TVN 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।